ওকে, লেটস গেট স্টার্ট। দ্য ব্যাঙ্গেল সেলার বাই সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু কে ছিল আমরা ইতিমধ্যে জানলাম। সরোজিনী নাইডু একজন কংগ্রেসের রাজনীতিবিদ ছিলেন, উত্তরপ্রদেশের রাজ্যপাল ছিলেন এবং একজন মহান কবি ছিলেন এবং পদ্মভূষণ পুরস্কার পান মৃত্যুর পর। ঠিক আছে, ভারতের বুলবুল নামে পরিচিত কাইজার ই হিন্দ এই যে সুনাম তার ছিল, তাকে এই একটা পদবি দেওয়া হয়েছিল, কাইজার ই হিন্দ, এই পদবিটা দেওয়া হয়েছিল। দ্য গোল্ডেন থ্রেশহোল্ড এবং দ্য বার্ডস অফ টাইম এনারই লেখা। কার লেখা? সরোজিনী নাইডুর লেখা। তো এই হলো আমাদের লেখক পরিচয়। ঠিক আছে, উত্তরপ্রদেশের গভর্নর ছিলেন, খেয়াল রাখবে। হায়দ্রাবাদে জন্ম, লন্ডন গেছিলেন পড়াশোনার জন্য, কেমব্রিজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিলেন, দেশে ফিরে রাজনীতি জয়েন করেন। কোথায় জয়েন করেছিলেন? রাজনীতিতে যোগদান করেছিলেন। ক্লিয়ার? সরোজিনী নাইডু। লেটস গেট স্টার্ট। দ্য ব্যাঙ্গেল সেলার। ব্যাঙ্গেল মানে চুড়ি, যেটা মেয়েরা পরে থাকে। ব্যাঙ্গেল সেলার, সেলার্স মানে বিক্রেতা, সেলার্স মানে বিক্রেতা। ব্যাঙ্গেল সেলার্স আর উই, ব্যাঙ্গেল সেলার্স আর উই মানে উই আর ব্যাঙ্গেল সেলার্স, আমরা হলাম চুড়ি বিক্রেতা, আমরা হলাম চুড়ি বিক্রেতা। হু যারা, বিয়ার বহন করে নিয়ে যায়, বিয়ার মানেটা কি? বিয়ার মানে বহন করা। আমরা হলাম চুড়ি বিক্রেতা। উই আর ব্যাঙ্গেল সেলার্স। তো ব্যাঙ্গেল সেলার্স আর উই কথাটাকে সাজিয়ে নিলাম। উই আর ব্যাঙ্গেল সেলার্স, আমরা হলাম চুড়ি বিক্রেতা। হু আমরা, যারা, বিয়ার মানে বহন করে নিয়ে যায়, মাথা ভরে ঝুড়ি নিয়ে যায়, যেখানে প্রচুর চুড়ি রাখি সেই চুড়িগুলো মাথাতে বহন করে নিয়ে যায়। হু বিয়ার আমরা বহন করি। আবার শাইনিং লোডস আমাদের চকচকে ভারগুলোকে, ঝুড়ি থাকে মাথাতে, যেখানে চুড়িগুলো ভেতরে ঢুকিয়ে রাখি, চুড়িগুলো চকচক করে, সেই জন্য বলছে চকচকে ভার আমরা বহন করি। উই বিয়ার মানে হু বিয়ার মানে আমরা, এখানে আমরা বহন করি। বিয়ার মানে কি? বিয়ার মানে বহন করা, আমরা বহন করি। আমার শাইনিং লোডস আমাদের চকচকে বোঝাগুলোকে। কোনটাকে বোঝা বলছে? চুড়ি বিক্রেতারা মাথায় যে ঝুড়িটা নিয়ে যাচ্ছে, সেখানে রং বেরঙের রঙিন উজ্জ্বল চুড়ি থাকে, সেটাকে চকচকে বোঝা বলা হচ্ছে, ওই ঝুড়িটাকে যেটার মধ্যে প্রচুর চুড়ি আছে। আবার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার, আমরা কোথায় যাই? মন্দিরের মেলাগুলোতে যাই। কারণ আগেকার দিনে মেলা সবসময় বসতো মন্দির কেন্দ্রিক, মানে পুজো হতো এবং তার আশেপাশে মেলা বসে যেত। সেই মেলাতে আমরা আমাদের চুড়ির বোঝাগুলো নিয়ে যাই, যেগুলো চকচক করে, সেইগুলো নিয়ে যাই মন্দিরের মেলাগুলোতে। কি করবার জন্য? চুড়ি বিক্রি করার জন্য। ক্লিয়ার না ক্লিয়ার নয়? 2 লাইন হয়ে গেল। হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেইনবো টিন্টেড সার্কেল অফ লাইট? হু উইল বাই, কারা কিনতে চাও, কারা কিনবে, কে কিনবে? হু উইল বাই, হু মানে কেও হয়, কারাও হয়। কারা কিনবে? উইল বাই, বাই মানে কেনা, কারা কিনবে? দিস ডেলিকেট, এই সূক্ষ্ম, ডেলিকেট মানে সূক্ষ্ম বা সুচারু, বুঝতে পারলে? এই সূক্ষ্ম বা সুচারু, ব্রাইট উজ্জ্বল, রেনবো টিন্টেড মানে রামধনু রঙের, রেনবো টিন্টেড রামধনু রঙের, সার্কেল অফ লাইট, সার্কেল মানে গোল, সার্কেল মানে গোল, আর লাইট মানে আলো। এই গোল আলোর বলয়গুলোকে তোমরা কে কিনবে? রামধনু রঙের বা রামধনু রঙে রাঙা আলোর বলয়গুলোকে তোমরা কে কিনবে? এইভাবে বলছে। তাহলে ব্যাঙ্গেল সেলার্স আর উই, আমরা হলাম চুড়ি বিক্রেতা। হু যারা, বহন করি, মাথায় বহন করে নিয়ে যায়। বিয়ার মানে বহন করা। আবার শাইনিং লোডস আমাদের চকচকে বোঝাটাকে বহন করে যায়। টু দ্য টেম্পল ফেয়ার মন্দিরের মেলাতে বহন করে নিয়ে যায়। হু উইল বাই, কে কিনবে? দিস ডেলিকেট, এই সুন্দর, এই সূক্ষ্ম, ডেলিকেট মানে সূক্ষ্ম বা সুচারু, সূক্ষ্ম, ব্রাইট মানে উজ্জ্বল, কে কিনবে বা কারা কিনবে? এই সূক্ষ্ম উজ্জ্বল রেনবো টিন্টেড রামধনু রঙে রাঙা সার্কেল অফ লাইট আলোর বলয়গুলো, মানে চুড়িগুলোকেই বলছে। কোনগুলো বলা হচ্ছে? চুড়িগুলোকেই বলা হচ্ছে। লাজারাস বা লাস্টারাস বলা হয়। লাজারাস মানে উজ্জ্বল। টোকেন মানে চিহ্ন, মানে চুড়িগুলো হলো উজ্জ্বল চিহ্ন, মানে ব্যাঙ্গেলস আর চুড়িগুলো হলো লাজারাস টোকেন। ব্যাঙ্গেলস আর নিজের সুবিধার জন্য সামনে দিকে জুড়ে নিতে পারো, তাহলে তোমার কাছে বাক্যটা পরিষ্কার হবে। ব্যাঙ্গেলস আর চুড়িগুলো হলো লাজারাস টোকেন বা লাস্টারাস টোকেন, উজ্জ্বল চিহ্ন। চুড়িগুলো হলো উজ্জ্বল চিহ্ন অব র্যাডিয়েন্ট লাইফ। র্যাডিয়েন্ট মানে কি? র্যাডিয়েন্ট মানে আনন্দময়, র্যাডিয়েন্ট মানে আনন্দময় বা প্রাণবন্ত।
এবং লাইফ মানে জীবন। এই উজ্জ্বল চুড়িগুলো, এই চুড়িগুলো লাজারাস টোকেন, এই চুড়িগুলো হলো উজ্জ্বল চিহ্ন আনন্দময় জীবনের। এই চুড়িগুলো হলো উজ্জ্বল চিহ্ন, লাজারাস টোকেন, উজ্জ্বল চিহ্ন অফ রেডিয়ান্ট লাইফস, আনন্দময় জীবনের, আনন্দময় জীবনের। ফর হ্যাপি ডটার্স, এই চুড়িগুলো কাদের জন্য? ফর মানে ইউ ক্যান বাই, তোমরা এইগুলো কিনে নিয়ে যেতে পারো। কাদের জন্য? ফর হ্যাপি ডটার্স, সুখী মেয়েদের জন্য। বাড়ির মেয়ে না, সেই বাড়ির মেয়েদের জন্য, সুখী মেয়েদের জন্য। অ্যান্ড হ্যাপি ওয়াইফস, এবং সুখী স্ত্রীদের জন্য। এই চুড়িগুলো তোমরা কিনে নিয়ে যেতে পারো। কাদের জন্য এই চুড়িগুলো? কাদের জন্য? ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস, সুখী মেয়েদের জন্য এবং সুখী স্ত্রীদের জন্য। অর্থাৎ কিছু চুড়ি আছে যেগুলো মেয়েদের জন্য, অবিবাহিত মেয়েদের জন্য, কিছু চুড়ি আছে যেগুলো বিবাহিত মহিলাদের জন্য। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? আবার এইটাও ইন্টারপ্রিটেশন হতে পারে যে তোমরা এইগুলো চুড়িগুলো নিয়ে যেতে পারো। কাদের জন্য? ডটার্সদের জন্য, যারা খুব হ্যাপি হবে। আবার ওয়াইফসদের জন্য, যারা চুড়িগুলো পেয়ে খুব হ্যাপি হবে। সেই জন্য হ্যাপি ডটার্স, হ্যাপি ওয়াইফস বলা হচ্ছে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? মানে এই চুড়িগুলো নিয়ে যাওয়া হবে কাদের জন্য? হ্যাপি ডটার্সদের জন্য, হ্যাপি ওয়াইফসদের জন্য, খুশি হয়ে যাওয়া মেয়েদের জন্য এবং খুশি হয়ে যাওয়া ওয়াইফসদের জন্য। আবার এটাও ইন্টারপ্রিটেশন হতে পারে যে এই চুড়িগুলো পেয়ে মেয়েরা অনেক খুশি হবে, এই চুড়িগুলো পেয়ে স্ত্রীরা অনেক খুশি হবে। তাহলে দিস ইজ দ্য ফার্স্ট প্যারা অফ দ্য পোয়েম। ক্লিয়ার? ফার্স্ট প্যারা সবার কাছে পরিষ্কার? দ্বিতীয় প্যারাতে আসছি। ফার্স্ট প্যারাতে হোপফুলি কারোর প্রবলেম নেই। যদি কারোর সমস্যা আছে আগে আমাকে প্রশ্ন করে নাও, ক্লিয়ার করে নাও, জায়গাটার যে ডাউট আছে বলো, আমি বুঝিয়ে দিচ্ছি। তারপরে আমি দ্বিতীয় প্যারাতে আসছি। দেখে নাও গাইস, দ্বিতীয় প্যারা শুরু করলাম। সাম আর মিট ফর এ মেইডেন রেস্ট। সাম আর মিট, কিছু। সাম ব্যাঙ্গেলস আর, সাম বলছে না, সাম মানে কিছু। সাম আর মিট, মিট মানে কি? মিট মানে সুটেবল। কিছু কিছু চুড়ি, কিছু চুড়ি, ব্যাঙ্গেলস মানে চুড়ি, কিছু চুড়ি। বল স্যার ব্যাঙ্গেলস তো লেখা নেই, কিন্তু নিজের সুবিধার জন্য ধরে নিতে হবে। সাম ব্যাঙ্গেলস আর সুটেবল, সাম ব্যাঙ্গেলস আর সুটেবল। এই যে বলছে না সাম আর মিট, সাম আর মিট। মিট মানে সুটেবল, মিট মানে সুটেবল, সুটেবল মানে উপযুক্ত, সুটেবল মানে উপযুক্ত। তাহলে সাম বলতে কিছু, কিছু কি? কিছু চুড়ি, কিছু চুড়ি হয় উপযুক্ত। সাম ব্যাঙ্গেলস আর সুটেবল ফর এ মেইডেন রেস্ট। মেইডেন মানে অবিবাহিত মেয়ে। কিছু চুড়ি উপযুক্ত কাদের জন্য? অবিবাহিত মেয়েদের হাতের জন্য। রিস্ট মানে কবজি, বুঝতে পারলে? তাহলে কিছু চুড়ি, কিছু চুড়ি উপযুক্ত কাদের জন্য? উপযুক্ত অবিবাহিত মেয়েদের জন্য উপযুক্ত, বা অবিবাহিত মেয়েদের রিস্টের জন্য উপযুক্ত, বা অবিবাহিত মেয়ের হাতের জন্য উপযুক্ত। মানে কিছু চুড়ি উপযুক্ত অবিবাহিত মেয়েদের জন্য। ফার্স্ট লাইন ক্লিয়ার? সাম ব্যাঙ্গেলস আর সুটেবল। এই যে বলছে না সাম আর মিট, মানে সাম ব্যাঙ্গেলস আর সুটেবল, কিছু চুড়ি উপযুক্ত ফর মেইডেন রিস্ট, অবিবাহিত মেয়েদের হাতের জন্য। সাম ব্যাঙ্গেলস আর সিলভার অ্যান্ড ব্লু। কিছু চুড়ি, সাম ব্যাঙ্গেলস, কিছু চুড়ি, আর সিলভার। বল স্যার সাম ব্যাঙ্গেলস আর কোথায় লেখা আছে? কোথাও লেখা নেই, নিজের সুবিধার জন্য ধরে নাও, বাক্যটা পরিষ্কার হবে তোমার, বুঝতে পারলে? সাম ব্যাঙ্গেলস আর, কিছু চুড়ি হলো সিলভার অ্যান্ড ব্লু। কি রঙের? রূপালী রঙের। কিছু চুড়ি হলো রূপালী রঙের, সিলভার কালারের, অ্যান্ড ব্লু নীল রঙের, অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, পাহাড়ের কুয়াশার মতো। কিছু চুড়ি হলো রূপালী রঙের এবং নীল রঙের, ঠিক যেন পাহাড়ের কুয়াশা, ঠিক যেন পর্বতের কুয়াশা, মাউন্টেন মিস্ট, পর্বতের কুয়াশা। এখানে একটা বলতে পারো সিমিলি ব্যবহার করছে। সিমিলি মানে দুটো ভিন্ন জিনিসের মধ্যে তুলনা বোঝাচ্ছে। আমরা যে ফিগার অফ স্পিচ পড়ি, রিথরিক পড়ি, তাহলে জানতে পারবো সিমিলি কি। সিমিলি হলো দুটো ভিন্ন জিনিসের মধ্যে তুলনা, কিন্তু মাঝে লাইক বা অ্যাজ থাকবে, তাকে সিমিলি বলা হয়। এখানে এখানে চুড়ির সাথে, চুড়ির রঙের সাথে তুলনা করা হচ্ছে পাহাড়ের কুয়াশার, পাহাড়ের কুয়াশার সাথে তুলনা করা হচ্ছে চুড়িগুলোর সাথে, চুড়িগুলোর সাথে তুলনা করা হচ্ছে পাহাড়ের কুয়াশা। আমরা দুটো ভিন্ন জিনিস তুলনা হচ্ছে, মাঝে লাইক বা অ্যাজ আছে, তাই এটা একটা সিমিলি, তাই এটা একটা সিমিলি। তাহলে সাম ব্যাঙ্গেলস আর, কিছু চুড়ি হলো সিলভার অ্যান্ড ব্লু, সিলভার রঙের মানে রূপালী রঙের, অ্যান্ড ব্লু এবং নীল রঙের, অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট,
ঠিক যেন পর্বতের কুয়াশা, ঠিক যেন পর্বতের কুয়াশা বা পর্বতের কুয়াশার মতো। প্রথম দুটো লাইন ক্লিয়ার? পরেরটাতে আসছি। সাম আর, সাম ব্যাঙ্গেলস আর, কয়েকটা চুড়ি আছে ফ্লাস্ট লাইক, ফ্লাস্ট মানে জানতে হবে রক্তিম বর্ণে, ডিপ লাল রং। ফ্লাস্ট মানে ডিপ লাল রং, গভীর গাঢ় লাল রং, ওটাকে ফ্লাস্ট বলা হয়। সাম আর, কয়েকটা চুড়ি আছে, কিছু চুড়ি আছে। সাম ব্যাঙ্গেলস আর, কিছু ব্যাঙ্গেলস আছে যেগুলো ফ্লাস্ট, গভীর লাল রঙের, রক্তিম বর্ণের। লাইক বার্ডস, লাইক, আবার লাইক প্রয়োগ করা হচ্ছে। কিছু চুড়ি হচ্ছে রক্তিম বর্ণের, কিসের মতো? কিসের মতো? কুড়ির মতো, ফুলের কুড়ি। লাইক বার্ডস, বার্ডস মানে কি? ফুলের কুড়ির মতো। দ্যাট ড্রিম, দ্যাট ড্রিম, যা স্বপ্ন দেখায়। কিছু চুড়ি আছে লাল রঙের, রক্তিম বর্ণের, কিছু চুড়ি আছে, কিছু ব্যাঙ্গেলস আছে। সাম ব্যাঙ্গেলস আর দেয়ার হুইচ আর লাইক বার্ডস, বার্ডস মানে কুড়ি। কিছু চুড়ি আছে যেগুলো গোলাপ ফুলের কুড়ির মতো লাল, বুঝতে পারলে? একদম রক্তিম বর্ণের লাল, ডিপ লাল রঙের। দ্যাট ড্রিম, যেটা স্বপ্ন দেখায়, যেটা স্বপ্ন দেখায়। এবার প্রশ্ন আসতে পারে কিসের স্বপ্ন দেখায়? অবিবাহিত মেয়েদের স্বপ্ন দেখায় একটা সুখী দাম্পত্য জীবনের, একটা সুখী বিবাহিত জীবনের স্বপ্ন দেখায়। তাহলে কিছু চুড়ি আছে, কিছু ব্যাঙ্গেলস আছে যেগুলো লাল রঙের, গভীর রক্তিম লাল রঙের, যেগুলো কুড়ির মতো দেখতে, ফুলের কুড়ির মতো দেখতে, এবং যেগুলো স্বপ্ন দেখায়। কিসের স্বপ্ন দেখায়? সুখী দাম্পত্য জীবনের স্বপ্ন দেখায়। অন দ্য ট্র্যাঙ্কুয়েল ব্রোজ অফ উডল্যান্ড অ্যান্ড স্ট্রিম, অফ এ উডল্যান্ড অ্যান্ড স্ট্রিম। উডল্যান্ড মানে কি? জঙ্গল, উডল্যান্ড মানে জঙ্গল। আর স্ট্রিম মানে কি? ঝর্ণা। স্ট্রিম মানে ঝর্ণা, জলধারা। স্ট্রিম মানে ঝর্ণা। তাহলে কি কিছু চুড়ি আছে যেটা উডল্যান্ড এবং ঝর্ণার দিকে তোমাকে নিয়ে চলে যাবে। কিছু চুড়ি আছে, কিছু চুড়ি, সাম ব্যাঙ্গেলস আর দেয়ার, কিছু চুড়ি আছে যেগুলো উডল্যান্ড এবং ঝর্ণার মতো। উডল্যান্ড মানে হচ্ছে জঙ্গল, আর ঝর্ণা, ঝর্ণা মানে স্ট্রিম, স্ট্রিম মানে ঝর্ণা। কিছু চুড়ি আছে জঙ্গল এবং ঝর্ণার মতো। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তারপর দেখো সাম আর, সাম আর মানে সাম ব্যাঙ্গেলস আর, সাম আর মানে সাম ব্যাঙ্গেলস আর, কিছু চুড়ি আছে, ব্যাঙ্গেলস কথাটা সাইলেন্ট আছে। সাম ব্যাঙ্গেলস আর, কিছু চুড়ি আছে। আগলো, আগলো মানে কি? আগলো মানে চকচকে, আগলো মানে চকচকে। কিছু চুড়ি আছে বা কিছু ব্যাঙ্গেলস আছে যেগুলো চকচকে, কিছু চুড়ি আছে চকচকে। উইথ দ্য ব্লুম দ্যাট ক্লেভ, যেন প্রস্ফুটিত। ব্লুম মানে কি? প্রস্ফুটিত ফুল, ফুলটা ফুটেছে ওটাকে ব্লুম বলা হয়, ফুল ফুটছে সেটাকেও ব্লুম বলা হয়। ঠিক আছে? কিছু ব্যাঙ্গেলস আছে, সাম ব্যাঙ্গেলস আর আগলো, কিছু চুড়ি আছে চকচকে। আগলো মানে চকচকে। উইথ ব্লুম দ্যাট ক্লেভ, ঠিক প্রস্ফুটিত ফুলের মতো। কিছু চুড়ি আছে চকচকে, ঠিক প্রস্ফুটিত ফুলের মতো, ফুলের মতো। দ্যাট ক্লেভ, যেটা জুড়ে আছে, যে ফুলটা আবার জুড়ে আছে। ক্লেভ, ক্লেভ মানে জুড়ে থাকা, ক্লেভস মানে জুড়ে থাকা, যেটা জুড়ে আছে কিসের সাথে? দা, টু দা, টু দা লিম্পিড, টু দা লিম্পিড গ্লোরি অফ নিউ বর্ন লিভ, যে ফুলটা জুড়ে আছে একটা নির্মল, স্বচ্ছ, সৌন্দর্য মণ্ডিত একটা নতুন জন্মজাত পাতার সাথে, যেটা জুড়ে আছে একটা নতুন পাতার সাথে। কিছু চুড়ি আছে প্রস্ফুটিত ফুলের মতো সুন্দর, যে ফুলটা জুড়ে আছে একটা নতুন পাতার সাথে, নতুন পাতার সাথে। পাতাটা কেমন? স্বচ্ছ, সুন্দর, নির্মল পাতাটা, সেই রকম কিছু চুড়িও আছে। তাহলে কিছু চুড়ি আছে প্রস্ফুটিত ফুলের মতো। তাহলে কি সাম, সাম আর, সাম মানে সাম ব্যাঙ্গেলস আর, কিছু চুড়ি আছে যেগুলো হলো অ্যাগ্লো, অ্যাগ্লো মানে চকচকে, কিছু চুড়ি আছে চকচকে। উইথ ব্লুম, যেন প্রস্ফুটিত ফুলের মতো, যেন প্রস্ফুটিত ফুলের মতো। দ্যাট ক্লেভ, যে ফুলটা জুড়ে আছে, যে ফুলটা জুড়ে আছে কিসের সাথে? টু দা লিম্পিড, টু দা লিম্পিড, নির্মল বা স্বচ্ছ, লিম্পিড মানে নির্মল বা স্বচ্ছ। গ্লোরি, গ্লোরি মানে সৌন্দর্য মণ্ডিত, গ্লোরি মানে সৌন্দর্য মণ্ডিত। অব নিউ বর্ন লিভ, নতুন জন্মানো পাতা। মানে কিছু জুড়ি আছে চকচকে, ঠিক ফুলের মতো প্রস্ফুটিত, যে ফুলটা জুড়ে আছে নতুন পাতার সাথে, নতুন পাতার সাথে। সেই পাতাটা কীরকম? পাতাটা নির্মল, স্বচ্ছ এবং সৌন্দর্য মণ্ডিত, নির্মল, স্বচ্ছ এবং সৌন্দর্য মণ্ডিত।
তাহলে এইটা হলো 2 নম্বর প্যারাটা। দেখে নাও গাইজ, 2 নম্বর প্যারাতে কারো যদি অসুবিধা আছে বলো, আমি বোঝাবো। তারপর 3 নম্বর এবং 4 নম্বরে আসছি। দেখে নাও গাইজ, কমান, কার কি অসুবিধা আছে বলো আমাকে। 3 নম্বর প্যারাতে আসছি। 3 নম্বর প্যারা, সামার লাইক দ্য ফিল্ডস অফ সানলাইট কর্ন। সাম আর, সামনে একটা সাম আর এর মাঝে ব্যাঙ্গেলস ধরে নাও, ব্যাঙ্গেলস মানে চুড়ি। সাম ব্যাঙ্গেলস আর, কিছু চুড়ি হলো, সাম ব্যাঙ্গেলস আর, কিছু চুড়ি হলো, লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন, সূর্য আলোকিত শস্য ক্ষেত্রের মতো। কিছু চুড়ি আছে, সাম ব্যাঙ্গেলস আর, ব্যাঙ্গেল কথার দেওয়া নেই, ওটা সাইলেন্ট আছে। সাম ব্যাঙ্গেলস আর, কিছু চুড়ি আছে, কিসের মতো? ফিল্ডস অফ সানলাইট কর্ন। সানলাইট মানে কি? সূর্য আলোকিত। সানলাইট মানে কি? সূর্য আলোকিত। ফিল্ড মানে কি? ক্ষেত বা মাঠ। এবং কর্ন মানে কি? শস্য। কর্ন মানে শস্য। তাহলে কি মানে দাঁড়ালো? কিছু চুড়ি আছে সূর্য আলোকিত শস্য ক্ষেত্রের মতো। কিছু চুড়ি আছে সূর্য আলোকিত শস্য ক্ষেত্রের মতো। তাহলে সাম আর লাইক, কিছু চুড়ি হলো, ফিল্ডস ক্ষেতের মতো, ক্ষেত্রের মতো বা ক্ষেতের মতো, অফ সানলাইট কর্ন, যেন সূর্যের আলোতে ঝলমল করছে। তাহলে কিছু চুড়ি আছে সূর্য আলোকিত শস্য ক্ষেত্রের মতো। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তাহলে সাম ব্যাঙ্গেলস কিছু চুড়ি, আর লাইক হলো ফিল্ডস মানে ক্ষেত, অফ সানলাইট কর্ন, সানলাইট মানে সূর্য আলোকিত, কিছু চুড়ি হলো সূর্য আলোকিত শস্য ক্ষেত্রের মতো। শস্য ক্ষেত্রের মতো মানে কিছু চুড়ি হলো ক্ষেতের মতো, যেখানে সূর্যের আলো পড়েছে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? কর্ন মানে কি? শস্য। তারপর দেখো, মিট ফর এ ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন। সাজিয়ে নাও নিজের মতো। কামান কামান কামান। মিট, মিট মানে কি? মিট মানে মানানসই, ইংরাজিতে হচ্ছে সুটেবল। মিট মানে সুটেবল। তাহলে সামনে দিকে আরেকটা দু একটা শব্দ জুড়তে হবে। সাম ব্যাঙ্গেলস আর, সাম ব্যাঙ্গেলস আর, নিজের সুবিধার জন্য। সাম ব্যাঙ্গেলস আর, কিছু চুড়ি আছে, সাম ব্যাঙ্গেলস আর সুটেবল। মিট মানে সুটেবল, কিছু চুড়ি আছে সুটেবল, কিসের জন্য? ফর এ ব্রাইড। ব্রাইড মানে কনের জন্য। কিছু চুড়ি আছে কনের জন্য সুটেবল। কোনে বুঝিস তো? কোনে, ঠিক, মানে যার বিয়ে হবে, রাইট? সাপোজ আমি বলছি, সাপোজ আমি অ্যাজ অ্যান এক্সাম্পল বলছি ইয়াসমিনের বিয়ে হবে, তো ও যে সাজছে, তো ও হলো তখন ব্রাইড, কোনে। বুঝতে পারলি? রাইট। তাহলে সাম ব্যাঙ্গেলস আর, তাহলে কিছু ব্যাঙ্গেলস আছে আর সুটেবল, যেগুলো সুটেবল বা যোগ্য, কিসের জন্য? ফর এ ব্রাইড, একটা কোনের জন্য সুটেবল, যার বিয়ে হতে যাচ্ছে। অন হার ব্রাইডাল মর্নিং, সকালবেলার, বিয়ের সকালে পরার জন্য কিছু চুড়ি আছে যেগুলো সুটেবল বা উপযুক্ত। কাদের জন্য? ব্রাইডদের জন্য, কনেদের জন্য। অন হার ব্রাইডাল মর্নিং, মর্ন মানে মর্নিং, বিয়ের সকালে পরার জন্য। বিয়ের সকালে পরার জন্য। ব্রাইডাল মর্নিং মানে কি? বিয়ের সকাল। ব্রাইডাল মর্নিং মানে কি? বিয়ের সকাল, তাই না? ব্রাইডাল মর্ন মানেই ব্রাইডাল মর্নিং, মানে বিয়ের সকাল। তাহলে কিছু ব্যাঙ্গেলস আছে, সাম ব্যাঙ্গেলস আর দেয়ার, কিছু ব্যাঙ্গেলস আছে হুইচ আর সুটেবল, যেগুলো হলো সুটেবল। সুটেবল মানে উপযুক্ত, মানানসই, উপযুক্ত, মানানসই, মানানসই। ফর এ ব্রাইড, কোনের জন্য। অন হার ব্রাইডাল মর্নিং, সকালবেলাতে, বিয়ের সকালে পরবার জন্য। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? তারপরে দেখো, সাম ব্যাঙ্গেলস আর লাইক, বলো স্যার সাম লাইক আছে যে, ব্যাঙ্গেলস আরটা অ্যাড করো, তবে মানেটা দাঁড়াবে সাম লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার। দেখো, সাম ব্যাঙ্গেলস আর লাইক, কিছু ব্যাঙ্গেলস আছে যেগুলো কিসের মতো? সাম ব্যাঙ্গেলস আর লাইক, সাম ব্যাঙ্গেলস আর, কিছু চুড়ি হলো লাইক, লাইক মানে মতো, লাইক মানে মতো, কিসের মতো? কিছু চুড়ি আছে। সাম ব্যাঙ্গেলস আর লাইক, সাম ব্যাঙ্গেলস আর লাইক। এই যে সাম লাইক যেটা বলছো, এখানে আমি বলছি সামের পর ব্যাঙ্গেলস আর কথাটা অ্যাড করো। তাহলে সাম ব্যাঙ্গেলস আর লাইক, কিছু চুড়ি হলো কিসের মতো? দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার, দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার, যে কোনেটার বিয়ে হচ্ছে তার অগ্নিশিখার মতো, তার আগুনের মতো। কিছু চুড়ি আছে কিসের মতো? অগ্নিশিখার মতো। কিছু চুড়ি আছে
যা বিয়ের আগুনের শিখার মতো, যা বিয়ের আগুনের শিখার মতো। ক্লিয়ার না ক্লিয়ার নয়? সাম ব্যাঙ্গেলস আর, কিছু চুড়ি আছে যা কিসের মতো? দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার, বিয়ের আগুনের শিখার মতো। ক্লিয়ার না ক্লিয়ার নয়? বিয়ের আগুনের শিখা ওঠে না, অগ্নিশিখা, ঠিক আছে, সেটার মতো, রাইট, যেটা লাল হয়, লাল এবং হলুদের সংমিশ্রণ হয়, হ্যাঁ না? তাহলে কি সাম ব্যাঙ্গেলস আর, কিছু কিছু চুড়ি আছে বা কিছু কিছু ব্যাঙ্গেলস আছে, লাইক কিসের মতো? দ্য ফ্লেম, অগ্নিশিখার মতো, অফ হার ম্যারেজ ফায়ার, আগুনের যে বিয়ের সময় যে আগুনটা জ্বালানো হয় তার অগ্নিশিখাটার মতো দেখতে কিছু কিছু চুড়ি আছে যেটা বিয়ের সময় অগ্নিশিখার মতো। ক্লিয়ার না ক্লিয়ার নয়? কালারটা কিরকম? রেড এবং ইয়েলোইশ। ক্লিয়ার? তাহলে সাম, কিছু ব্যাঙ্গেলস আর লিখতে বললাম নিজে থেকে, কিছু চুড়ি আছে লাইক, যেটা হলো দ্য ফ্লেম, অগ্নিশিখার মতো, অফ আর ম্যারেজ ফায়ার, তার বিয়ের আগুনের, তার বিয়ের আগুনের অগ্নিশিখার মতো। 4 নম্বর লাইনে আসছে, অর রিচ, বা, অর মানে বা, অথবা, বা, অর মানে কি? বা, বা অথবা। রিচ, রিচ মানে পরিপূর্ণ, রিচ মানে পরিপূর্ণ, উইথ দ্য হিউ অফ হার, হিউ মানে জানতে হবে, হিউ মানে কি? হিউ মানে রং, হিউ মানে রং, হিউ মানে কালার, রং, হিউ মানে রং বা কালার, হিউ মানে কি? রং বা কালার। উইথ দ্য হিউ অফ হার্টস ডিজায়ার, হার্টস ডিজায়ার মানে কি? মনের আকাঙ্ক্ষা, মনের ইচ্ছা, হৃদয়ের ইচ্ছা বা হৃদয়ের আকাঙ্ক্ষা। হার্টস ডিজায়ার মানে কি? হার্টস ডিজায়ার মানে কি? হার্ট মানে কি? হার্ট, হার্ট, হৃদয়। আর ডিজায়ার মানে কি? ইচ্ছা, ডিজায়ার মানে ইচ্ছা। তাহলে বলছে দেখো, অর অথবা, রিচ, রিচ মানে পরিপূর্ণ, উইথ দ্য হিউ অফ আর হার্টস ডিজায়ার। আবার কিছু ব্যাঙ্গেলস আছে যেগুলো হৃদয়ের আকাঙ্ক্ষার রঙের পরিপূর্ণ, হৃদয়ের আকাঙ্ক্ষার রঙে পরিপূর্ণ। কিছু চুড়ি আছে যেগুলো হৃদয়ের আকাঙ্ক্ষার রঙে পরিপূর্ণ, কিছু চুড়ি আছে যেগুলো হৃদয়ের আকাঙ্ক্ষার রঙে পরিপূর্ণ। তাহলে অর রিচ, রিচ মানে পরিপূর্ণ, হিউ মানে রং, হার্টস ডিজায়ার মানে হৃদয়ের আকাঙ্ক্ষা। তাহলে মানে দাঁড় করা এবার। তাহলে কিছু চুড়ি আছে, সাম ব্যাঙ্গেলস আর, কিছু চুড়ি আছে যেগুলো পরিপূর্ণ, যেগুলো হয় পরিপূর্ণ কি দিয়ে? হৃদয়ের আকাঙ্ক্ষার রঙে পরিপূর্ণ। হৃদয়ের যে ডিজায়ার আছে, হার্টস ডিজায়ার আছে, তার যে কালার আছে সেই রঙে হলো চুড়িগুলো, মানে যার যেরকম মনের হয়, বুঝতে পারলে? ইচ্ছে মতো চুড়ি, ইচ্ছে রঙিন রঙিন চুড়ি, যার তোর মনের মতো ইচ্ছে, তোর মনের মতো চুড়ি। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ওকে, গেট ইট? বুঝতে পারলে? তাহলে দেখো, অর, অর মানে অথবা, রিচ মানে পরিপূর্ণ, উইথ দ্য হিউ, হিউ মানে রং, অফ হার হার্টস ডিজায়ার, তার মনের ইচ্ছা। তাহলে কিছু চুড়ি আছে যেটা হৃদয়ের আকাঙ্ক্ষার রঙে পরিপূর্ণ, কিছু চুড়ি আছে যেটা তোমার মনের মতো, কিছু চুড়ি আছে যেটা তোমার মনের মতো। তার মানে সহজ ভাষায়, কিছু চুড়ি আছে যেটা তোমার মনের মতো, কিছু চুড়ি আছে যেটা তোমার মনের মতো। টিঙ্কলিং, টিঙ্কলিং, টিঙ্কলিং মানে টিং টিং শব্দ করতে থাকা, ঠিক আছে? ব্যাঙ্গেলস আর কথাটা সামনের দিকে জুড়ে নাও নিজের সুবিধার জন্য, টিঙ্কলিং এর আগে। তাহলে কি কি মানে দাঁড়ালো? চুড়িগুলো হলো ব্যাঙ্গেলস আর, চুড়িগুলো হলো টিঙ্কলিং, টিং টিং শব্দকারী। বুঝতে পারলি? টিঙ্কলিং মানে কি? টিং টিং শব্দ করতে থাকে, ঠিক আছে? চুড়িগুলো হলো টিং টিং শব্দকারী। লুমিনাস, লুমিনাস মানে ঝলমলে, লুমিনাস মানে ঝলমলে। টেন্ডার, কোমল, টেন্ডার মানে কোমল, টেন্ডার মানে কোমল, অ্যান্ড এবং ক্লিয়ার মানে নির্মল, ক্লিয়ার মানে নির্মল। তাহলে কিছু চুড়ি আছে, কিছু ব্যাঙ্গেলস আছে, সাম ব্যাঙ্গেলস আর টিঙ্কলিং। ব্যাঙ্গেলসগুলো হলো, ব্যাঙ্গেলসগুলো হলো, ব্যাঙ্গেলসগুলো হলো, চুড়িগুলো হলো টিঙ্কলিং, টিং টিং শব্দ করতে থাকে। লুমিনাস, প্রত্যেকটা চুড়ি হলো, চুড়িগুলো কি হলো? টিং টিং শব্দ করে চুড়িগুলো। লুমিনাস, ঝলমলে থাকে। টেন্ডার, সূক্ষ্ম বা কোমল, তুমি জোরে ঠুকে দেবে ভেঙে যাবে। তাহলে টেন্ডার, অ্যান্ড ক্লিয়ার এবং নির্মল বা পরিষ্কার, নির্মল বা পরিষ্কার। ক্লিয়ার না ক্লিয়ার নয়? তাহলে ব্যাঙ্গেলসগুলো কেমন হয় এই লাইনে উত্তর আছে। ব্যাঙ্গেলসগুলো কেমন?
টিঙ্কলিং, লুমিনাস, টেন্ডার অ্যান্ড ক্লিয়ার। ব্যাঙ্গেলগুলো কেমন, চুড়িগুলো কেমন? টিংটিং শব্দকারী, লুমিনাস ঝলমলে, টেন্ডার কোমল, অ্যান্ড ক্লিয়ার নির্মল। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ব্যাঙ্গেলস আর লাইক হার ব্রাইডস লাফটার অ্যান্ড ব্রাইড টিয়ার। ব্যাঙ্গেলস আর সামনে দিকে আবার জুড়ে নাও। ব্যাঙ্গেলস আর চুড়িগুলো হলো লাইক কিসের মতো? চুড়িগুলো হলো কিসের মতো? চুড়িগুলো হলো কিসের মতো? লাইক হার ব্রাইডালস লাফটার, যেন কনের হাসির মতো সুন্দর। একটা কনে যেমন হাসছে সেটা অতীব সুন্দর, ঠিক আছে? তো সেই কনের হাসির মতো, অ্যান্ড ব্রাইডাল টিয়ার, এবং কনের চোখের জলের মতো। বুঝতে পারলে? তাহলে চুড়িগুলো হলো ব্যাঙ্গেলস আর, চুড়িগুলো হলো লাইক কিসের মতো? হার ব্রাইডালস লাফটার, একটা কনের হাসির মতো, সুন্দর হাসির মতো, অ্যান্ড ব্রাইডাল টিয়ার, এবং কনের চোখের জলের মতো। তাহলে চুড়িগুলো যেন কনের হাসির মতো এবং কনের চোখের জল বা অশ্রুর মতো। ক্লিয়ার না ক্লিয়ার নয়? অশ্রু মানে চোখের জল, অশ্রু মানে অসুর বলিনি, অশ্রু, অশ্রু চোখের জল, ঠিক আছে? চুড়িগুলো হলো কনের হাসির মতো বা কনের অশ্রুর মতো। ক্লিয়ার না ক্লিয়ার নয়? কামান দেখে নাও এইটুকু। কার কি অসুবিধা আছে বলো? ওকে, লেটস গেট স্টার্ট। চতুর্থ প্যারা। সাম আর পার্পেল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে। সাম ব্যাঙ্গেলস আর, সাম ব্যাঙ্গেলস আর, ব্যাঙ্গেলস কই? ব্যাঙ্গেলস তো লেখা নেই, কিন্তু জুড়তে হবে। সাম আর পার্পেল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে। এই গোল্ড ফ্লেকড বলছে রে, ঠিক আছে? এটা কোন গোল্ড ফ্লেকড বলছে? না না, সেইটা নয় যেটা তুমি বুঝছো, ওটা নয়, ঠিক আছে? ওকে, বলছি মানেটা বলছি। অলরাইট, সাম ব্যাঙ্গেলস আর, ব্যাঙ্গেলস কথাটা নেই, নিজের সুবিধার্থে জুড়ে নাও। কিছু চুড়ি হলো, সাম ব্যাঙ্গেলস আর, কিছু চুড়ি হলো পার্পেল মানে বেগুনি রঙের। পার্পেল মানে বেগুনি রঙ। অনিমেষ অনেক কাশছিস, আর এখন গোল্ড ফ্লেকটও পড়লাম, ঠিক আছে? এই তোমরা কি এটা লজিকে দাঁড় করিয়ে দিলে যে কিছু? ওকে ফাইন। সাম ব্যাঙ্গেলস আর, কিছু চুড়ি হলো পার্পেল, পার্পেল মানে বেগুনি, অ্যান্ড গোল্ড সোনালি, গোল্ড মানে সোনালি, ফ্লেক্ট মানে দাগযুক্ত, ফ্লেক্ট মানে কি? দাগযুক্ত, গ্রে মানে ধূসর রঙের, গ্রে মানে ধূসর রঙ। দেখবি সিগারেটের ক্ষেত্রেও বলছি আমি, গোল্ড ফ্লেক বলে যখন, দাঁড়া না, যখন সিগারেটের ক্ষেত্রে বলছি, ঠিক আছে? দেখবি সোনালি রঙে নিশ্চয়ই দাগ থাকবে কোনো একটা, তাই না? সেই জন্য নামটা দিয়েছে গোল্ড ফ্লেক্ট। গোল্ড মানে সোনালি, আর ফ্লেক্ট মানে দাগ। ওই সিগারেটের শিওর কোথাও সোনালি দাগ থাকবে, ঠিক আছে? আমি খাইনি, ও তুমি খেয়েছো? ওকে ফাইন, জাস্ট জকিং। বললেন না স্যার খেতে হবে, তার কোনো মানে নেই, দেখেও তো জি, তার আবার সিনেমা তো দেখেছি নাকি? ওকে ফাইন। সাম ব্যাঙ্গেলস আর পার্পেল, কিছু কিছু চুড়ি আছে বেগুনি রঙের, কিছু কিছু চুড়ি আছে কি রঙের? বেগুনি রঙের, অ্যান্ড এবং গোল্ড সোনালি, ফ্লেক্ট, ফ্লেক্ট মানে দাগযুক্ত, এবং গ্রে ধূসর রঙের। ক্লিয়ার না ক্লিয়ার নয়? বলো, কিছু প্রশ্ন আছে বোধহয়? ক্লিয়ার? এই লাইনটা দেখে নাও, কার কিছু সমস্যা আছে কিনা। তাহলে কিছু চুড়ি আছে সাম ব্যাঙ্গেলস আর, কিছু চুড়ি আছে পার্পেল, পার্পেল মানে বেগুনি রঙের, অ্যান্ড এবং গোল্ড সোনালি, ফ্লেক্ট মানে দাগযুক্ত, মানে কিছু চুড়ি আছে পার্পেল রঙের, তারপর সোনালি দাগ ডট ডট দেওয়া আছে, সোনালি ডট, এবং ধূসর রঙের। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এইটা হ্যাঁ, সোনালি দাগযুক্ত, আবার ধূসর রঙেরও মনে হচ্ছে চুড়িটা। বুঝতে পারলে? ওই যে ডট ডটগুলো দিয়েছে না, ওটা সোনালি মনে হচ্ছে, ধূসর মনে হচ্ছে। বুঝতে পারলে কিনা? ওই ডিজাইনটার কথা বলছে। মানে কিছু চুড়ি আছে পার্পেল কালারের, তার উপর সোনালি ধূসর রঙের ডিজাইন করা আছে, দাগ দাগ ডিজাইন করে দিয়েছে। আচ্ছা দেখো, ফর সি হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে। দেখো খুব সুন্দর। এগুলো কার জন্য? এই চুড়িগুলো সবার জন্য নয়, এই চুড়িগুলো কাদের জন্য? দিস ব্যাঙ্গেলস আর, এই চুড়িগুলো কাদের জন্য? দিস ব্যাঙ্গেলস আর, সামনে দিকে জুড়ে নাও নিজের সুবিধার জন্য। দিস ব্যাঙ্গেলস আর কাদের জন্য?
তাদের জন্য, ফর সি, সেই মেয়েদের জন্য, সি মানে মেয়ে, বুঝতে পারলে, তাদের জন্য, হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে, যারা জীবনের যাত্রা শুরু করে দিয়েছে এবং মাঝ রাস্তায় চলে এসছে। যে মেয়েরা জীবনের যাত্রা শুরু করে দিয়েছে আর মাঝ রাস্তায় চলে এসছে, মানে হচ্ছে মহিলাদের কথা বলছে। কাদের কথা বলছে? মহিলাদের কথা বলছে। দিস ব্যাঙ্গেলস আর, এই চুড়িগুলো কাদের জন্য? ফর সি, সি মানে মেয়েদের কথা বলছে, সেই মেয়েদের জন্য। হু, হু মানে যারা, হু হ্যাজ জার্নিড, যারা অনেক আগেই যাত্রা শুরু করে, জার্নি মানে কি? যাত্রা, জীবনের যাত্রাটা শুরু করেছে। থ্রু লাইফ মিডওয়ে, জীবনের মাঝামাঝি সময়ে পৌঁছে গেছে, জীবনের মাঝামাঝি সময়ে পৌঁছে গেছে। মানে এই চুড়িগুলো কাদের জন্য? সেই সমস্ত মহিলাদের জন্য যারা জীবনের মাঝ রাস্তায় চলে এসছে, মানে মাঝামাঝি বয়সে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তাহলে এই চুড়িগুলো, কিছু চুড়ি আছে যেগুলো পার্পেল কালারের, তারপর সোনালি সোনালি ডট আছে, বুঝতে পারলে, গ্রেইস মনে হচ্ছে, সেই চুড়িগুলো সেই সমস্ত মহিলাদের জন্য যারা জীবনের মাঝ রাস্তায় চলে এসছে, মানে মধ্যবয়স্কা মহিলাদের জন্য এই চুড়িগুলো। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? পরিষ্কার? আবার বলছি আমি, সাম ব্যাঙ্গেলস আর পার্পেল, কিছু চুড়ি হলো বেগুনি রঙের, অ্যান্ড গোল্ড, সোনালি রঙের ফ্লেক্ট, দাগযুক্ত, গ্রে, ধূসর রঙের। দিস আর ফর, এগুলো হলো কাদের জন্য? দিস আর ফর সি, সি মানে মেয়ে, সি মানে মেয়েদের কথা বলছে। এটা হলো কাদের জন্য? সেই লেডিসদের জন্য, সেই মহিলাদের জন্য। হু হ্যাজ জার্নিড থ্রু দ্য লাইফ মিডওয়ে, যারা জীবনের মাঝ পথ বরাবর যাত্রা শুরু করে দিয়েছে, যারা জীবনের মাঝ রাস্তায় চলে এসছে, মানে মধ্যবয়স হয়ে গেছে যাদের, তাদের জন্য এই চুড়িগুলো। মানে শুধুমাত্র কম বয়সী মেয়েরাই চুড়ি পরবে তা নয়, সবার জন্য চুড়ি, কিন্তু আলাদা আলাদা রঙের থাকে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? হুজ হ্যান্ডস হ্যাভ চেরিশড, যাদের হাতগুলো লালন করেছে, যাদের হাতগুলো লালন করেছে। চেরিশ মানে লালন করা, চেরিশ মানে লালন পালন করা, বুঝতে পারলে? যাদের হাতগুলো, মধ্যবয়স হতে হতে তুমি অনেক কিছু কাজ করে নেবে, তাই না? তুমি সংসার বড় করে নিয়েছো, শিশুদের বড় করে নিয়েছো মধ্যবয়স হতে হতে, তাহলে তোমার হাত দিয়ে অনেক কিছু লালন পালন হয়ে গেছে। তাহলে যাদের হুজ হ্যান্ডস হ্যাভ চেরিশড, যাদের হাত দিয়ে লালন পালন করা হয়েছে, বুঝতে পারলে কি না? হ্যাঁ না? না, হুজ লাভ হ্যাজ ব্লেসড, এবং যাদের ভালোবাসা যেন ব্লেসিং দিচ্ছে, যাদের ভালোবাসা ব্লেসিং দিচ্ছে। তাহলে হুজ থেকে আরেকবার বলি, এই লাইনটা আরেকবার বলবো। হুজ হ্যান্ডস, যাদের হাতগুলি, হ্যাভ চেরিশড, লালন করেছে, লালন পালন করেছে, যাদের হাতগুলি, এই চুড়িগুলো তাদের জন্য, সেই মধ্যবয়স্ক মহিলাদের জন্য যারা যারা নিজেদের হাত দিয়ে লালন পালন করেছে অনেককে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এবং হুজ লাভ হ্যাজ ব্লেসড, এবং তাদের ভালোবাসার মধ্যে একটা আশীর্বাদ আছে, তাদের ভালোবাসার মধ্যে ব্লেসড, ব্লেসড মানে ব্লেসিং, ব্লেসড মানে ব্লেসিং, ব্লেসড মানে কি? ব্লেসিং, যারা এখন আশীর্বাদ দেয়, যারা এখন আশীর্বাদ দেয়। যখন দেখবি মাম্পির বয়স 50 হয়ে গেছে, ঠিক আছে, ততদিনে সে সংসার ধর্ম অনেক কিছু করে নিয়েছে, ঠিক আছে, লালন পালন করেছে, বড় করেছে, তো এবার আশীর্বাদও দেয় সবাইকে, ঠিক আছে। তো তাদের হাতে এই সমস্ত চুড়িগুলো, এই পার্পল কালারের চুড়িগুলো, যেখানে ডট ডট থাকবে সোনালি কালারের বা গ্রেইস কালারের, সেই চুড়িগুলো কাদের জন্য? মহিলাদের জন্য, যারা অনেকে লালন পালন করেছে, বড় করেছে এবং আশীর্বাদ দেয়। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ঠিক। হুজ হ্যান্ডস হ্যাভ চেরিশড, যারা হাত দিয়ে লালন পালন করেছে। হুজ লাভ হ্যাজ ব্লেসড, এবং যাদের ভালোবাসা আশীর্বাদপূর্ণ, যাদের ভালোবাসা আশীর্বাদপূর্ণ। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? অ্যান্ড ক্রেডেলড ফেয়ার সন্স অন হার ফেথফুল ব্রেস্ট। ক্রেডেল, ক্রেডেল মানে লালন পালন করা, ক্রেডেল মানেও দোলনাতে দুলানো, বুঝতে পারলে, লালন পালন করা, ক্রেডেল। অ্যান্ড ক্রেডেল, অ্যান্ড মানে এবং, ক্রেডেল মানে লালন পালন করেছে, ফেয়ার সন্স মানে পুত্র সন্তান এদের, বুঝতে পারলে, ছেলে মেয়েকে লালন পালন করেছে। অন হার ফেথফুল ব্রেস্ট, নিজের বিশ্বাসী বক্ষে, বুঝতে পারলে, সেই সমস্ত মহিলাদের জন্য এই ব্যাঙ্গেলসগুলো। তাহলে পার্পেল ব্যাঙ্গেলসগুলো যেখানে গোল্ড ফ্লেক্স থাকবে এবং গ্রেইস কালার থাকবে, ওটা কাদের জন্য? মধ্যবয়স্ক মহিলাদের জন্য, যারা লালন পালন করেছে, আশীর্বাদ দিচ্ছে, ঠিক আছে, শিশুদের ক্রেডেলে দুলিয়েছে, দোলনায়, ক্রেডেল মানে দোলনা, ঠিক আছে, দোলনায় দুলিয়েছে। তো ক্রেডেল ফেয়ার সন্স হার ফেথফুল ব্রেস্ট, এবং নিজের বুকে বড় করেছে,
ক্লিয়ার না ক্লিয়ার নয়? ঠিক, কামান কামান, এইটুকু দেখে নাও। আবার বলি, হুজ হ্যান্ডস হ্যাভ চেরিশড, যাদের হাতগুলো লালন পালন করেছে, হুজ লাভ হ্যাজ ব্লেসড, যাদের ভালোবাসার মধ্যে আশীর্বাদ থাকে, অ্যান্ড ক্রেডেল ফেয়ার সন্স, এবং লালন পালন করেছে ফেয়ার সন্স অন হার ফেথফুল ব্রেস্ট, নিজের বিশ্বাসী বক্ষে, নিজের বিশ্বাসী ব্রেস্ট মানে বুক, নিজের বিশ্বাসী বক্ষে সে লালন পালন করেছে পুত্রদের বা শিশুদের, বুঝতে পারলে? তাদের জন্য এই চুড়িগুলো। অ্যান্ড এবং সাম ব্যাঙ্গেলস আর ফর দিস লেডিজ, দেখো অ্যান্ড ওই জায়গায় লেখা নেই কোথাও, অ্যান্ড সার্ভস হার হাউস হোল্ড, এবং এরা সার্ভ করে, সার্ভ মানে ক্রমাগত কাজ করে যায়, সেবা করে যায়। সার্ভ মানে কি? সার্ভিং করা, সেবা করা। তুই ঘরে সবসময় কাজ করছিস, তুই সার্ভ করছিস ঘরটার প্রতি, সবসময় ঘরে তুই কাজ করে যাচ্ছিস সবসময় অনবরত, তাহলে ইউ আর সার্ভিং দ্য হাউস, বুঝতে পারলে? তুমি ঘরটার সেবা করে যাচ্ছ। তাহলে অ্যান্ড সার্ভস, এনারা সার্ভিং করে, সার্ভ করে, হার হাউস হোল্ড, তার গৃহের হাউস হোল্ড মানে গৃহ, ঘর, বুঝতে পারলে? গৃহের সেবা করে, ইন ফেথফুল প্রাইড, বিশ্বাসের অহংকারে, বিশ্বাসের অহংকারে, ফেথফুল বিশ্বাসের, প্রাইড অহংকারে, বিশ্বাসের অহংকারে। অ্যান্ড ওরশিপ, এবং এনারা পূজা করে আবার, ওরশিপ, অ্যান্ড মানে কি? এবং, ওরশিপ মানে কি? পূজা করে, এবং এনারা পূজা করে। ঘরের পূজা টুজা কারা করে? মা, কাকিমা, পিসমণি, বড় বড়, তাই না, মহিলা যারা থাকে। অ্যান্ড ওরশিপস, এবং এনারা পূজা করেন দ্য গডস, দেবতাদের, অ্যাট দেয়ার হাজব্যান্ড সাইড, স্বামীদের পাশে দাঁড়িয়ে, স্বামীদের পাশে দাঁড়িয়ে, হাজব্যান্ড সাইড মানে স্বামীর পাশে। অ্যান্ড এবং ওরশিপস মানে পূজা করেন, ওরশিপ মানে পূজা করেন, দ্য গডস, কাদের পূজা করে? গডসদের, দেবতাদের, অ্যাট হার হাজব্যান্ড সাইড, তার হাজব্যান্ড বা স্বামীর সামনে দাঁড়িয়ে বা পাশে দাঁড়িয়ে। এই সমস্ত মহিলাদের জন্য এই পার্পেল কালারেরও চুড়ি রয়েছে। তাহলে যে পার্পেল কালারের ডট দেওয়া চুড়িগুলো রয়েছে, তাদের মিডিল এজের উমেনদের জন্য, যারা সংসার বড় করেছে, শিশুদের যত্ন করেছে, বুকে করে মানুষ করেছে, এবং পরিবারের সেবা করছে, অনবরত কাজ করে যাচ্ছে, এবং ঘরের পুজো পাশা করছে হাজব্যান্ডদের পাশে দাঁড়িয়ে, তাদের জন্য এই পার্পেল ব্যাঙ্গেলসগুলো রয়েছে। কামান গাইস, এবার দেখে নাও কার কোন লাইনটা, কোন ওয়ার্ডটা, কোন ফ্রেজটা প্রবলেম আছে আমাকে এবার বলো। কেমন ধরে ধরে যাও, হ্যাঁ বলো, ওয়ান বাই ওয়ান বলো।